পলির বর্জন নীতি, আব্বাও নীতি, হুন্ডে নীতি। তিনটা হলো ইলেকট্রন বিন্যাসের জন্য ব্যবহৃত হয়। ইলেকট্রন বিন্যাসের নীতিও বলতে পারি আমরা, ইলেকট্রন বিন্যাসের নীতি। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস সঠিকভাবে করার জন্য যে কয়টি নীতি দরকার সেই নীতিগুলো হলো পলির বর্জন নীতি, আব্বাও নীতি, হুন্ডে নীতি। ঠিক আছে, এই জন্য এই নীতিগুলোকে ইলেকট্রন বিন্যাসের নীতি বলা হয়। তাহলে আমরা দেখি, প্রথমেই যাই পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি। এখন এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, পলি তো একজন বিজ্ঞানী নাম, পাউলি আসলে PAU, পাউলি একজন বিজ্ঞানী। তাহলে বর্জন এই শব্দটা কেন আসলো? বর্জন মানে ত্যাগ করা, তাই না? এই শব্দটা আমরা কেন ইউজ করলাম? আর নীতি তো আমরা বুঝি যে উনি যে কথাটা বলছেন সেটাই গ্রহণযোগ্য একটি মতবাদ, ত্যাগ করা। তাহলে আমরা দেখব যে মনে করো আমরা একটা ইলেকট্রনের জন্য n এর মান ধরলাম 1, l এর মান ধরলাম 0, m এর মান ধরলাম 0, s এর মান ধরলাম +½ এটা আমরা ইচ্ছা মতো ধরে নিলাম। এটা একটা ইলেকট্রন, হ্যাঁ, ধরলাম। এই অরবিটালটার নাম কি হবে বলো তো? 1s, তাই না? এটা 1 আর এটা s, তাই না? এই অরবিটালের নাম কি? 1s। তো 1s 1 একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা +½ মানে একটা ইলেকট্রন, তাই না? একটি ইলেকট্রন। এবার আমরা যদি চিন্তা করি যে না, ওখানে আরো আরেকটা ইলেকট্রন আসছে, n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s এর মান +½ এখানে আমি যদি বলি এই যে দুইটা মিলে দুইটা ইলেকট্রন, তাই না? এটাও তো 1s1, এটা 1s1, তাহলে এই দুইটা মিলে কি হয়? 1s2 হয়, তাই না? হ্যাঁ, 1s2 হয় না? হয়। কিন্তু পলি বলছে যে আমি এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা একরকম হবে না, এটা আমি বর্জন করব। দুইটার একরকম ভ্যালু কি করব? বর্জনীয়। তাহলে গ্রহণীয় কি? যেটা এটা গ্রহণীয়। একই অরবিটালে যে দুইটা ইলেকট্রন, এটা গ্রহণীয়। এই দুইটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি হবে না? একরকম হবে না। একটা নির্দিষ্ট অরবিটালের যে দুইটা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান দুইটাই +½ বা দুইটাই -½ হতে পারবে না। ঠিক আছে, খেয়াল করো। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে একই অরবিটালের দুইটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বার দুইটাই +½ বা দুইটাই -½ হতে পারবে না। কোয়ান্টাম নাম্বার দুটি +½ বা -½ হতে পারবে না। কে বলছে? পলি বলছে এই কথা। তো পলির বর্জন নীতিটা এটাও এক ধরনের নীতি। একই অরবিটালের দুটি ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা দুটি +½ বা দুটি -½ হতে পারে না। দুটি +½ বা দুটি -½ হতে পারবে না। একটি +½ হলে আরেকটি -½ হবে। আচ্ছা, তাহলে আমরা দেখব যে 1s2 দুইটা ইলেকট্রন আছে এখানে। দুটি ইলেকট্রনের n এর মান 1,
এল এর মান 0, এম এর মান 0, এস এর মান প্লাস হাফ। আর একটা ইলেকট্রনের এন এর মান 1, এল এর মান 0, বর্জনীয়, কিন্তু এম এর মান 0 প্লাস হাফ 0 মাইনাস হাফ গ্রহণীয়। একটা প্লাস হবে আর একটা মাইনাস হাফ হবে। অর্থাৎ দুটি ইলেকট্রনের অবস্থান একই অরবিটালে হলে তাদের স্পিন কোয়ান্টাম নাম্বার অবশ্যই ভিন্ন হবে। ঠিক আছে, তাহলে এখন নীতিটা কি? আসলে নীতি কি শুধু যে এরকম হলেই হবে? যেমন মনে করো আমরা আরেকটা ইলেকট্রন বিন্যাস, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। দেখো, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। তো এখানে আমরা একটা কাজ করি, এই ইলেকট্রন এটাকে ধরলাম আমরা এ ইলেকট্রন, আর এটাকে আমরা বললাম বি ইলেকট্রন। এ আর বি, এ ও বি ইলেকট্রন পলির বর্জন নীতি মানে কিনা। তাহলে উত্তর হলো করবে। উত্তর পলির বর্জন নীতি মান্য করে। কিভাবে করে আমরা দেখো, প্রথম এই ইলেকট্রন, এই ইলেকট্রনের এন এর মান কত? 1, এল এর মান কত? 0, এম এর মান কত? 0, এস এর মান কত? মাইনাস হাফ। বি ইলেকট্রন দেখো, বি ইলেকট্রনের এন এর মান 2, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান প্লাস হাফ। তাহলে আমরা খেয়াল করলাম এখানে দেখো এই যে দুইটা ভিন্ন আছে, আবার এই দুইটাও ভিন্ন। এটাও ভিন্ন। তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যা ভিন্ন। তার মানে হলো কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই অনুরূপ হতে পারে না। ঠিক আছে, আমরা লিখতে পারি পলির বর্জন নীতির বিবৃতি। বিবৃতি: একটি পরমাণুর দুটি ইলেকট্রনের
4টি কোয়ান্টাম সংখ্যা কখনো অনুরূপ হতে পারে না। কখনো অনুরূপ হতে পারে না। একটি পরমাণু, দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনোই অনুরূপ হতে পারে না। প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যা অনুরূপ হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটি অবশ্যই ভিন্ন হবে। প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যা যদি অনুরূপ হয় তবে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। এটা একটা কথা না? এমনও তো হতে পারে যে শেষের 3টা কোয়ান্টাম সংখ্যা অনুরূপ। শেষের 3টি কোয়ান্টাম সংখ্যা যদি অনুরূপ হয় তবে প্রথম কোয়ান্টাম সংখ্যাটি অবশ্যই ভিন্ন হবে। ভিন্ন হবে। ঠিক আছে, আমরা দুইটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরো ক্লিয়ার করি। একটা উদাহরণ হলো এটা, যেমন হিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা এরকম হবে। তাহলে এটার প্রথম ইলেকট্রন n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s এর মান প্লাস হাফ। দ্বিতীয় ইলেকট্রন n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s এর মান মাইনাস হাফ। তাহলে আমরা দেখি যেখানে দেখো এই যে প্রথম 3টি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা অনুরূপ, কিন্তু পরের প্রথম 3টা কোয়ান্টাম সংখ্যা অনুরূপ, কিন্তু পরের যে একটা কোয়ান্টাম সংখ্যা স্পিন সেটা ভিন্ন। আমরা যদি আর একটা উদাহরণ দিই, মনে করো আমরা উদাহরণ দিলাম হলো লিথিয়ামের প্রথম ইলেকট্রন আর শেষ ইলেকট্রন, অর্থাৎ এটাকে ধরো প্রথম আর এটাকে ধরো 3 নাম্বার ইলেকট্রন আর কি, তৃতীয় ইলেকট্রন। তাহলে লিথিয়ামের প্রথম ইলেকট্রনের জন্য যদি আমরা দেখি তাহলে n এর মান হলো 1, l এর মান 0, m এর মান 0, s এর মান প্লাস হাফ। আর তৃতীয় ইলেকট্রনের জন্য n এর মান 2, l এর মান 0, m এর মান 0,
এস এর মান প্লাস আপ। দেখো, তাহলে আমরা এখানে খেয়াল করলাম যে শেষের তিনটা কোয়ান্টাম সংখ্যা সেম, অভিন্ন, কিন্তু প্রথম কোয়ান্টাম সংখ্যা ভিন্ন। ঠিক আছে, প্রথম কোয়ান্টাম সংখ্যাটা ভিন্ন। ক্লিয়ার? তাহলে পলির বর্জনীতি, তাহলে অবশ্যই পলির বর্জনীতির মানে যে আমি একটা বিবৃতি লিখলাম সেই বিবৃতিটা ছিল এরকম, এই যে একটা বিবৃতি হলো একটি পরমাণু দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা কখনো অনুরূপ হতে পারে না, এটা একটা বিবৃতি। আরও একটা বিবৃতি আমরা লিখতে পারি, বিবৃতি 2, পলির বর্জনীতির বিবৃতি 2, একটি অরবিটালে কোনো পরমাণু, শব্দটা লিখে দিই, কোনো পরমাণুর একটি অরবিটালে কোনো পরমাণুর একটি নির্দিষ্ট অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে। এবং তাদের স্পিন অবশ্যই পরস্পর ভিন্ন হবে। তাদের স্পিন অবশ্যই পরস্পর ভিন্ন হবে। ঠিক আছে, অর্থাৎ একটা যদি এই দিকের স্পিন হয় আর একটা কি হবে, এদিকে হবে একটা অরবিটালে। যেমন মনে করো পিএক্স, এটা একটা অরবিটাল, এই অরবিটালে ইলেকট্রন একটা দিকে হলে আরেকটা দিকে হবে। সেম পিওয়াই, এটা একটা অরবিটাল, একটা দিকে হলে আরেকটা দিকে হবে। সেম পিজেড, এটা দুইটা ইলেকট্রন একটা দিকে হলে আরেকটা দিকে হবে। ঠিক আছে, একইভাবে এস অরবিটালের ক্ষেত্রে একটা যদি উপরের দিকে হয় আরেকটা নিচের দিকে হবে। কখনোই এরকম হবে না, কখনোই এরকম হবে না, উল্টা দিকে হবে অবশ্যই। ওকে, তাহলে আমাদের পলির বর্জন নীতি ওকে।